বড় মা দেখো নে, মা কিছুতেই আসতে চাইছিল, আমি জোর করে মাকে ধরে আনলাম। মা এই দেখো, এই পাগড়ি কানা কত সুন্দর, এই নাও, এই দেখো শালটাও কত সুন্দর। আচ্ছা বাবা মশাই, এই জিনিসটা কি? এটা হলো উপাধি মা, যেটা কোম্পানি বাহাদুর আমাদের দিয়েছেন। দেখো মা, আমাদের এই পোড়া দেশে মেয়েদের কখনো সম্বর্ধনা দেওয়া হয় না, কোনো উপাধিও দেওয়া হয় না। আর তাই আমি বাবু রাজচন্দ্র দাস তোমাদের সকলের সামনে এই উপাধিখানা তোমাদের মায়ের হাতে তুলে দিতে চাই। তার কারণ আমি খুব ভালো করে জানি এই উপাধির অধিকারী তোমাদের মা। তোমাদের মাই প্রকৃত প্রাপক, কারণ তোমাদের মা সারাটা জীবন অন্যের সুখের কথা চিন্তা করেছেন, কখনো নিজের সুখের কথা এতটুকু চিন্তা করেন। সবসময় গরিব দুঃখীদের পাশে থেকেছেন, আর আমাকেও পাশে থাকতে সাহায্য করেছেন। তাই এই পদবীখানা তোমাদের মায়ের। নাও রানী, ধরো। কি করছেন কি আপনি? আপনার তো দেখছি বয়সকালে মাথার ব্যায়াম হচ্ছে। ও দিদি, তুমি তোমার টাউট পোকে পোজা। আমি আর কি করেছি বলো? উনি যদি পাশে না থাকতেন, এগিয়ে না আসতেন, তাহলে কি এসব কিছু হতো? এসব তো ওনারই। আমার অনেক ভাগ্য যে উনি আমাকে মান দিয়েছে। আপনি যে কি করেন না, আপনি বোঝেন না, এতে আমার পাপ হয়। দিদি, ও দিদি, আমি এসে গেলাম। আজ আবার ছোট মেয়ে এখানে থাকবেন, আর তুমি তোমার টাউট পোকে কয়ে দাও, তেনার জামাইরা কাল বড় করে জলসা আর খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আমার এইদিকে মরার ফুরসত নেই, উনি ধরুন, আমি গেলুম। ঠাকুরপো, তুমি বউকে মান দিয়ে বাকি মেয়েদের মান আরো উঁচুতে উঠিয়ে দিলে ঠাকুরপো। বাবা মশাই আজ যে মান দিলেন মাকে, তেমন মান পেতে গেলে মায়ের মতো মনটাও পেতে হবে। আমিও আজ থেকে নিজের কথা মোটেই চিন্তা করব না, যাতে অন্যরা সুখী হয় সেই চেষ্টাই করব। হে রঘুনাথ, তুমি আমার সহায় হও ঠাকুর, সহায় হও আমার।